অবিশ্বাস করলে আমার ড্যাডি কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ, আর আমার ড্যাডি রেগে গেলে কি হবে নিশ্চয়ই জানো। তোমার শ্বশুর মশাইয়ের বিজনেসে দেওয়া কোটি কোটি টাকা যেটা আমার ড্যাডি দিয়েছে সেটা সে এক নিমেষে তুলে নেবে। আর তারপরে এদের সব ঠাট বাট কেতা উবে যাবে। আর বিক্রমকে তো তুমি টাকা দিলে না, সেই টাকাটাও আমার ড্যাডি দেবে বলেছে। তাহলে স্বীকার করছো তুমি, হ্যাঁ, যে তুমি এই বাড়ির লোকদেরকে টাকা দিয়ে কিনে রেখেছো? স্বীকার করছো? অস্বীকার করার কি আছে? আমি এখন যা বলবো সেটাই এখন এ বাড়িতে ধ্রুব সত্য বলে মানা হবে। তোমার যে অবস্থা, এই যে এরকম অবস্থায় তুমি রয়েছো, সেটা তোমার নিজের অস্বাভাবিক আচরণের জন্যই হয়েছে। গোটা দুনিয়া জানবে বিক্রম চ্যাটার্জির বউ মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, আর তারপরেই তোমাকে অ্যাসাইলামে নিয়ে যাবে, সেখানে তুমি ভালোই থাকবে না। আর 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 যদি মরেও যাও সেটাও আমি ঠিক ম্যানেজ করে নেব না। জানোই নিশ্চয়ই আমি কোন ফ্যামিলির মেয়ে, আমার কত ধরনের চেনা জানা রয়েছে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তাই যা বলছি সেটাই করো, তাহলে অন্তত তোমার বাঁচার একটা চান্স থাকবে। এখন তাহলে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কেমন? অবশ্য তোমার আর করারই বা কি আছে। গুড নাইট। না, প্লিজ প্লিজ। আনন্দী, তুমি এখানে দাঁড়াও। কেন? ওটি তো ওদিকে। ওটি তো আমি একা যাবো আনন্দী, তুমি তো ওখানে যেতে পারবে না, এটা অ্যালাউ নয়। আমি জানি অনুভব, আমি তোমার সঙ্গে কতটা যেতে পারি। ভয় পেও না, আমি তোমার সঙ্গে ওটির ভেতরে থাকবো না। কিন্তু আজকে আমি যত কাছে সম্ভব তোমার কাছে থাকতে চাই, যতটা সম্ভব। না, তার কোনো প্রয়োজন নেই। ডক্টর মৈত্রের প্রয়োজন নাই হতে পারে, কিন্তু আমার আছে। তোমার কিসের প্রয়োজন? অনুভব, তোমার সম্মান এটার সাথে জড়িয়ে আছে। কি বলছো বলো তো? অনুভব, এই মাত্র আমি বাইরে কি বলে এলাম। আমার হাজবেন্ড এই শহরের সেরা কার্ডিয়াক সার্জন। তার হাতে তার পেশেন্টের কোনো ক্ষতি হতে পারে না, এটা তো সত্যি, এটা প্রমাণ করতে হবে, তাই তো? আমি চাই আমার বলা কথাগুলো তুমি প্রমাণ করো যে সেটা সত্যি। পারবে তো? ডক্টর মৈত্রর প্রতি তোমার ভরসা নেই? নিজের থেকেও বেশি ভরসা করি তোমার। চলো, দেরি হয়ে যাচ্ছে। দাবা খেলেছো কখনো? তুমি আমার দাবার জাস্ট একটা বোড়ে। মনে হচ্ছে অ্যাটলিস্ট পৃথিবীতে একজন আছে যে আমাকে দোষী মনে করে না। তোমার এই হাতটা ধরেই হয়তো আমি অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো। করে বিক্রম, কি করে আমি তোমার মতো একটা
ছেলেকে বিশ্বাস করলাম, কেউ কাউকে এত অত্যাচার করতে পারে, এইভাবে ঠকাতে পারে? দিদি কত বারণ করেছিল আমাকে, কতবার বলেছিল নন্দাই বিয়েটা করিস না। বাড়ির সবাই বারণ করেছিল, আমি কারোর কথা শুনিনি। শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম বিক্রম। তোমার মিথ্যে কথায় তোমার মোহে এসে গেছিলাম আমি। তোমাদের বড় লোকি চাল, এত টাকা পয়সা আমার চোখ ধাঁধিয়ে দিয়েছিল। সেই জন্য আজকে আমার এই অবস্থা। তোমাদেরকে চিনতে তো আমার অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল তোমাদেরকে চিনতে। আর পারবো না, আর পারবো না আমি এই নরক থেকে বেরোতে, আর পারবো না, আর পারবো না। আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছি, কেউ আমাকে বাঁচাতে পারবে না। খুব মনে পড়ছে তোমার কথা মা। মা একবার এসো না আমার কাছে, প্লিজ এসো মা আমার কাছে। ভীষণ মনে পড়ছে আমার তোমার কথা। এরা আমাকে বাঁচতে দেবে না মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। পেশেন্টের এখন কন্ডিশন কি? স্যার আপনার ইনস্ট্রাকশন মতোই আমরা ওনাকে মেডিকেশন দিয়েছিলাম। এখন কিছুটা স্টেবল, বাট নট আউট অফ ডেঞ্জার। রিপোর্টস দেখি। আমি কিছু মেডিসিনস লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসবেন। এক্ষুনি নিয়ে আসছি স্যার। ডক্টর লাহিড়ী, আপনি একই কাজ বারবার কেন করেন? বারবার ডক্টর মৈত্রকে হিউমিলেট করে আপনি কি আনন্দ পান বলুন তো? আনন্দ? আনন্দ পাওয়ার মতো তো কোনো কথা আসছে না ডক্টর সরকার। আমি তো ভুল কিছু বলিনি। ইনফ্যাক্ট যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটা বলেছি। না, আপনি ইচ্ছে করে এমন কথা বলেছেন যাতে পেশেন্ট পার্টি উত্তেজিত হয়ে পড়ে। আপনি জেনে বুঝে ওদের উস্কেছেন, যেটা আপনার করা একদম উচিত হয়নি। আমি উস্কেছি? কাম অন ডক্টর সরকার, আমি অনুভবের হয়ে কথা বলেছি। আমি বলেছি অনুভব অসুস্থ, ওর ভুল হতেই পারে। আর তাছাড়া ভুল তো মানুষ মাত্রই হতে পারে, সেটাই হয়েছে। ডক্টর সরকার, আপনার কিন্তু আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। থ্যাঙ্কস জানাবো? ওয়াই? কারণ আমি সঠিক সময় এসে পড়েছিলাম, তাই। আমি পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলেছি, নইলে কিন্তু আজ অনুভব মার খেত। আজ আমার জন্য, ইয়েস, আমার জন্য আজ অনুভব মৈত্র বেঁচে গেছে। তাই নাকি? বরং আমি বলবো ব্যাপারটা আপনি জটিল করেছেন। আপনি এমন একটা সিচুয়েশন তৈরি করেছেন যাতে ডক্টর মৈত্র রেপুটেশন খারাপ হয়। আমিও রেপুটেশন খারাপ করেছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন ডক্টর সরকার, অনুভব নিজের রেপুটেশন নিজে খারাপ করেছে। ও অসুস্থ, আনফিট, সেই অবস্থায় ও অপারেশন করছে, যেটা যথেষ্ট রিস্কের ব্যাপার। দেখুন ডক্টর লাহিড়ী, আপনি আপনার পার্সোনাল রাগ দিয়ে প্রফেশনাল লাইফকে কিন্তু কখনো হ্যাম্পার করতে পারেন না। হোয়াট ইউ মিন? আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবার মতো রাইট আমি কাউকে দিই। এন্ড ইয়েস,
আমি কিন্তু আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলছি না, ফেলছেন আপনারা, ফেলছেন ডক্টর অনুভব মৈত্র। আর তাই তো ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী আনন্দী মৈত্র যখন তখন এই হসপিটালে চলে আসে, যেখানে সে ঢুকে পড়ে ওটির কাছে চলে আসছে, আপনারা তাকে বাধা দেওয়ার চেষ্টাও করেন। এখান থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আপনারা গুলিয়ে ফেলছেন, আপনারা আলাদা করতে পারছেন না। নো ডক্টর লাহিড়ী, আপনি ভুল ভাবছেন। আনন্দকে ঢুকতে দেওয়া হয় তার কারণ ও এই হসপিটালে কোনো ক্ষতি করে না, সুতরাং এই হসপিটালে ঢুকতে দিতে আমার কোনো সমস্যাই নেই। বাট ম্যাটারটা কিন্তু আনন্দী মৈত্রকে নিয়ে নয়, ম্যাটারটা আপনাকে নিয়ে ডক্টর লাহিড়ী। এর আগে অলরেডি আপনাকে ওয়ার্ন করা হয়েছে, কারণ তখন আপনি ঠিক এই রকমই একটা ইনস্টিগেটিং বিহেভিয়ার করেছিলেন এবং যার জন্য আপনাকে শোকজ করা। আর যতদিন আপনি সেই শোকজের সন্তোষজনক উত্তর দিচ্ছেন ততদিন আপনি এই হসপিটাল সম্বন্ধে কোনো স্টেটমেন্ট করতে পারবেন না। এমনকি পাবলিক স্টেটমেন্ট দিতেও আপনাকে বারণ করা হচ্ছে। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, খুব আশ্চর্যের ব্যাপার। আমি কি করব না করব সেটা আপনারা ঠিক করে দেবেন, আমার কোনো স্বাধীনতা নেই। না, এই হসপিটালের ক্ষেত্রে আপনার কোনো স্বাধীনতা নেই। আর আমরা আশা করব যে আপনি আপনার ভুল শুধরে নেবেন এবং হসপিটাল অথরিটিকে বাধ্য করবেন না আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে। ও আই সে, আপনারা লিগ্যাল স্টেপ নিতে চান তো নিন না। আপনারা প্রমাণ করতে চান তো আমি যে কথাগুলো বলেছি সেগুলো অন্যায় কথা বলেছি, মানে যে কথাগুলো আমি বলেছি সেগুলো মেডিকেলি বা এথিক্যালি সবটা অন্যায়, তাহলে দেন ডু ইট। আপনারা করতে পারেন আমার এগেইনস্টে কেস, কিন্তু তার আগে অযথা আমাকে ভয় দেখিয়ে কিন্তু কোনো লাভ। প্লিজ ডোন্ট মাইন্ড ডক্টর লাহিড়ী, আপনার জেদি কিন্তু একদিন আপনার কাল হবে। ওটিতে কি হচ্ছে ওখানকার সব খবর আমার চাই।